আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিগত ক্লাসে আমরা দেখলাম যে কোণ ভেদে ত্রিভুজ ছিল তিন প্রকার। সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমাদের ত্রিভুজের আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ। তো আমাদের আজকের ক্লাসটা একেবারেই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী পর্যন্ত কাজে লাগবে। আমি প্রথমত যে কথাগুলো বলবো সেগুলো ইন্ডিকেট করে দিব কোনগুলো ষষ্ঠ, সপ্তম, অষ্টমের জন্য, এবং এরপরে যেগুলো সেগুলো হচ্ছে নবম, দশমের জন্য আলাদাভাবে ইন্ডিকেট করা থাকবে। আশা রাখি ক্লাসটা সবার জন্যই উপকারে আসবে। তাহলে ত্রিভুজ বাহুভেদে হচ্ছে তিন প্রকার। আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা এক নাম্বার। নাম্বার দুই সমদ্বিবাহু ত্রিভুজ। নাম্বার তিন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আমি প্রথমত চিত্র অঙ্কন করি, এরপর সংজ্ঞাটা বলতেছি, তাহলে ব্যাপারটা আরো সহজ হবে। সম মানে হচ্ছে সমান, তার মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। কি বলবো? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদের এখানে যদি এটা এ একক হয়, তাহলে এটাও হবে এ, এটাও হবে এ। তাহলে এটা হচ্ছে আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী এই পর্যন্ত এটাই এনাফ। আমাদেরকে জাস্ট বাহুভেদে এই ত্রিভুজটা চিনতে হবে। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন নবম, দশম শ্রেণী তোমাদেরকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজ যখন হবে এর ক্ষেত্রফল তোমাদেরকে নির্ণয় করতে বলবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই তাহলে আমাকে এর সূত্র লাগবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা জানতে হবে, বের করতে বলবে। তো সমবাহু ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এর সূত্রটা জানতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। √3/4 a স্কোয়ার। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে বলুক না কেন, ত্রিভুজের ক্ষেত্রফল হোক, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হোক, বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হোক, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক। তাহলে বর্গ একক বলতে কি, আমার এখানে যদি মিটার থাকে, যদি এটা বলে যে 2 মিটার, তাহলে আমাকে এখন এখানে a স্কোয়ার করে বর্গ মিটার লিখতে হবে। যদি এখানে সেন্টিমিটার থাকে তাহলে বর্গের পরে আমাকে সেন্টিমিটার লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে যে কোনো ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার বর্গ একক। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এটা কি? এই যে এ আমরা ধরছি বাহুর দৈর্ঘ্য, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এই জন্য এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এইখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যত থাকবে, যদি মনে করো 4 থাকে তাহলে এখানে 4 স্কোয়ার, এখানে √3/4 করে যত আসবে তার সাথে 4 স্কোয়ার গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পেয়ে যাব। এরপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বোঝাই যাচ্ছে সম মানে সমান, দ্বি মানে 2। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু চিত্রটা দেখি, এদিকে স্কেল হলে আরও সুবিধা হবে, তোমরা স্কেল দিয়ে অঙ্কন করবে। এটা বোঝানোর সুবিধার্থে এভাবে দিলাম আমি। এটা হচ্ছে এ একক, এটা হচ্ছে এ একক, তার মানে এখানে এই দুইটা হচ্ছে সমান। আর যেটা ভূমি এটা হচ্ছে বি। তাহলে আমার সমান সমান যে দুইটা বাহু আছে এদেরকে আমি প্রকাশ করতেছি এ দ্বারা, আর যেটা ভূমি এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এ একক, এটাও এ একক। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, আর ভূমিটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, তাহলে এটা গেল ষষ্ঠ, সপ্তম, অষ্টমের জন্য। এখন নবম, দশম তোমাদেরকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিবে, দিয়ে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য দিবে এবং ভূমির দৈর্ঘ্য দিবে, বা ভূমির দৈর্ঘ্য দেওয়া না থাকতে পারে, টেকনিক্যালি বের করতে হবে, সিস্টেম আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।
তাহলে এর ক্ষেত্রফল যে নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে b/4 √4a² - b²। একক ওই একই, বর্গ একক। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4a² বর্গ একক। এটা কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য যত তার উপরে বর্গ করলেই আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইখানে b/4, বি বলতে কি? ভূমির দৈর্ঘ্য। এটা যত থাকবে তত। এখানে b/4 লিখে রুট ওভার করতে হবে, রুট করে কি করতে হবে? 4 এর সাথে a² দেখো গুণ আকারে আছে। এ বলতে কি? এ হচ্ছে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য। আর b², বি তো আমাদের ভূমি, এখানে ভূমির মান লিখে তার উপরে বর্গ করতে হবে। টোটাল ক্যালকুলেশন করলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। এরপরে আমাদের 3 নম্বর যে টপিক, এখানে আমাদের একদম কাছাকাছি হয়ে গেছে, একটু মার্কার করলেই দেখো বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে সমান নয়। তাহলে আমাদের যে ত্রিভুজটা এখন হবে সেটা হচ্ছে কি? এর কোনো বাহুর দৈর্ঘ্যই সমান নয়। সংখ্যাটা এদিক দিয়েই, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান বা 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তার মানে এখানে একটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না, প্রত্যেকটাই কি? আলাদা আলাদা হবে। একটা যদি 2 হয়, আরেকটা হবে 3, আরেকটা হবে 4, এরকম সিস্টেম। এই এ বি সি, এটা এ একক, এটা বি একক, এটা সি একক, 3টা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা। আচ্ছা, তাহলে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য অসমান তাকে আমরা বলতেছি বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে বলে, সবার প্রথমে আগের পরিসীমা বের করতে হবে। তো ত্রিভুজের পরিসীমা কি? এর 3টি বাহুর যোগফল মিলেই হচ্ছে পরিসীমা। তাহলে এখন আমরা যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে সবার প্রথমে আমাদেরকে এর পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা হচ্ছে যে কোনো আকৃতিই হোক না কেন, ওর সমস্ত বাহুগুলার দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে ওর পরিসীমা। যদি চতুর্ভুজ হয়, বিভিন্ন প্রকার চতুর্ভুজ আছে, আয়ত, বর্গ, রম্বস, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওর 4টা বাহু যোগ করে যে মান পাওয়া যাবে সেটাই হবে ওর পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ হোক, এই ত্রিভুজ হোক বা এই ত্রিভুজই হোক না কেন, আমরা যদি 3টা বাহু যোগ করি তাহলে আমরা কি পাবো? ওর পরিসীমা পাবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমার আগে পরিসীমা আগে বের করতে হবে। তো অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা। পরিসীমা, অর্ধ পরিসীমা বলতে এর 3টা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে অর্ধেক হবে। তাহলে এখানে একটা বাহু এ প্লাস আরেকটা বি, আরেকটা আবার সি, তাহলে এই 3টার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এস সমান a + b + c/2। এখন আমরা যদি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তাহলে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা হচ্ছে √s ইন্টু s - a s - b ইন্টু s - c বর্গ একক। তাহলে এস এখানে কি? এস হচ্ছে এই যে অর্ধ পরিসীমা। এরপরে তোমাকে অর্ধ পরিসীমার সাথে এ বাহুটা আগে বিয়োগফল করতে হবে, এরপর গুণ চিহ্ন থাকবে, আবার এসের সাথে মানে অর্ধ পরিসীমার সাথে দ্বিতীয় বাহুটা বিয়োগ করতে হবে, আবার গুণফল করতে হবে এসের সাথে মানে অর্ধ পরিসীমার সাথে আমাকে তৃতীয় বাহুটা বিয়োগ করতে হবে, করে পুরাটারই ওপর কী করতে হবে? রুট করতে হবে। তাহলে আমরা কি পাবো? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। আমাদের ত্রিভুজের খুঁটিনাটি বিষয়ে আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ। আগামীতে আমরা চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।